এই গরমে মানুষ বাঁচে না, আর আমি ঘর থেকে বাহির হতে না পারলে আমার মন মানে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে শ্রমিক দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি শ্রমিক দিবস উপলক্ষে চাচ্ছি যারা দিনমজুর, যারা ভ্যান চালক, তাদেরকে কিছু এই রৌদ্রের মাঝে ঠান্ডা উপহার দিতে। তো চলে যাচ্ছি আমাদের এলাকার পাশের এলাকা বামুন্ডিতে, যেখানে ভ্যান চালক অ্যাভেলেবল আছে। তো তাদেরকে কিছু ঠান্ডা আমি দেব। তো দেখতে থাকুন, চোখ রাখুন ডিয়ার সাজ্জাদ পেজটিতে। প্রচন্ড পরিমাণ রোদ। আমি 3 দিন আগে আসছি সৌদি আরব থেকে বাংলাদেশে। তো আসলে আমি বুঝতে পারছি কতটা কষ্ট করে থাকে। এরকম রোদ আগে কখনো দেখি না। তো সূর্যের দিকে তাকানো যায় এরকম একটা অবস্থা, প্রচুর প্রচুর রোদ, প্রখর। তো ভাবলাম যে কিছু মানুষ আছে যারা ভ্যান চালায়, তাদেরকে কিছু পানি দিই, মানে ঠান্ডা কোনো জিনিস দিই। তো এই দোকান থেকে কিছু ঠান্ডা জিনিস নেবো, নেওয়ার পরে ভ্যান আনাদের মাঝে আমি বেলাবো। এইসব ভ্যান আনাদের আমি খাওয়াবো। তো নেক্সট গো। বলবে কেমন লাগে? খুব কষ্ট করে কাজ করেন না? আসলে প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে বাংলাদেশে আমি আসলে চিন্তা করে নাই। 2 বছর আগে ছিল একরকম, আর এখন দেখছি আরেক রকম। তো যাই হোক, অনেক কষ্ট করে ভ্যান চালাইছেন, দুপুর দিচ্ছেন একটা ঠান্ডা আপনাদের উপহার। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? কি অবস্থা? খুব কষ্ট হবে দেখেন, একদম রাস্তাঘাটে চলাচল করে না মানুষ। এই বিশ্বাস করে বাংলাদেশে এই ভ্যানালাদের দেখার মতো মানুষ নাই, বুঝছেন? যেরকম অবস্থা, প্রত্যেকটা জিনিসের মালের দাম বাড়ছে, অথচ যারা হচ্ছে ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালক যারা, তাদেরকে দেখার মতো মানুষ নাই, একদমই দেখার মতো মানুষ নাই। এই যে রোডঘাট সব ফাঁকা, একদমই কোনো মানুষ যাওয়ার মতো নাই, মানে যাত্রী নাই। তারপরে কিভাবে যে তাদের সংসার চলে আমি বুঝি না। যাই হোক, আপনাদের একটা উপহার ঠান্ডা। ভালো থাকবেন। এই তো ঘুরে বেড়াইছি, কি অবস্থা? রোদ কেমন করছে? চরম রোদ, ফাঁকা হয় না। আসলে চরম রোদ, চরমে গরম, মানে গরম পড়ছে প্রখর, আর গরম। তো ভাড়া করা হয় না না এখন? ভাড়া হয় কি? ভাড়ার তো লোকই নাই, ভাড়া কি করে হবে? এটা তো সমস্যা। একই আগে 200-300 গাড়ি বাড়িয়ে যায়, আর 30,000 দাম, আর বলছে ভাড়া হয় না। এই মানুষগুলোকে দেখার মতো কোনো মানুষ নাই। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সেসব মানুষদের কাছে যারা দেওয়ার মতো ক্ষমতা রাখে। প্লিজ এইসব মানুষগুলোকে একটু দেখেন। এসব মানুষ না চাইতে পারে কারোর কাছে, না কিছু বলতে পারে, এদের কথা শোনার মতো কোনো মানুষ নাই। তো আমার পক্ষ থেকে একটা ঠান্ডা নেই, বুঝলি তো? হাসি দেন, হাসিটা চিন্তা করি এইসব রোদ যে কিভাবে গেলাম। এই যে একই কথা, প্রত্যেকটা ভ্যান চালক বলেন, রিক্সা চালক বলেন, অটো চালক বলেন, সব একই কথা যে তাদের দেখার মতো কেউ নাই। রোদ হোক, বৃষ্টি হোক, আর যাই হোক, হবে। সেগুলো বড় লোকদের চাই, গরিব মানুষ কথা একদম একদম সাচ্চা কথা হয়েছে, যে কথাটা কইছে একদম সাচ্চা দিল থেকে কইছে। তোমাদের ভ্যান চালানো লাগবে না, করোনা ভাইরাস তো বাইরে বেশি খাবার পাওয়া যাচ্ছে, আমরা তো পাইনি। ও তো কোনো খবরই নেই। শেষ করে পুলিশে এসে আমাদের ঘর ঢুকে আয়ু মানে, ঠিক আছে, এই ভ্যান চালাই নিয়ে যাবে না, করোনা ভাইরাস তো খাইতে দেবে না, ভ্যান চালানো। দেখেন এইসব মানুষের কথাগুলো শোনার কোনো মানুষ আছে এই বাংলাদেশে? এইসব মানুষের কথা শোনার মতো কোনো মানুষ নাই। প্লিজ প্লিজ দৃষ্টি আকর্ষণ করছে সেসব মানুষের প্রতি, যারা উচ্চ পর্যায়ে আছেন। প্লিজ একটু দেখার চেষ্টা করুন।
যাক, এটা আপনার গিফট, এটা আছে আপনার জন্য ঠান্ডা পানি। আজকে আমি কেমন চলে? রোদ কেমন তাই এখন? ঘর থেকে বেরোতেই মন চাইছে না। আপনার জন্য আসলাম যে দেখি যে তারা আছে ঝ্যাপ চালায়, তাদেরকে একটু ঠান্ডা দিয়ে আছে। মানে খাবার থেকে পানিটা বেশি খাওয়া যায়। যাই হোক, আপনার জন্য একটা পানি নেন। হুম? না, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে। আপনাদের ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা আপনাদের জন্য। তো যাই হোক, কি অবস্থা? ভালো আছেন? দেখছেন চাচা কি কি ঘামা খাইছে? এই ঘাম শুকানোর মতো কেউ আছে? মানে ছুটি দেওয়ার মতো, বাতাস করার মতো কেউ আছে? নাই। কিন্তু দেখেন, যাদের পকেটে টাকা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা কিন্তু এসির ভিতরে ঠিক হাওয়া খাচ্ছে। এই যে গরিব মানুষের যারা ভ্যান চালক, তাদের কষ্টটা সে বুঝছে না। সে বোঝে না যে সারাটা দিন রোদ্রে, প্রখর রোদ্রে এই ভাড়া মারার পরে কয় টাকা হয় আর কিভাবে তাদের সংসার চলে। কেউ বোঝে না, এটা কেউ বোঝে না। আসুন আমরা সবাই মিলে এরকম ছোটোখাটো কাজ করি তাদের জন্য, যারা সমাজের চোখে অবহেলিত, যাদেরকে কেউ সম্মান দেয় না, যারা ডাকে ভ্যান চালক কইরে, রিক্সা চালক কইরে, তাদের মনে যে আঘাত লাগে এটা কেউ বোঝে না। আসুন সবাই আমরা তাদের ভালোবাসি, তাদেরকে যত্নে রাখি, তাদেরকে যথেষ্ট সম্মান করি। ভালো থাকুক এই সমস্ত লোকগুলা, ভালোবাসি তাদেরকে, ভীষণ ভালোবাসি।